আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উম্মুল লুগ আরাবিক ইনস্টিটিউটের আজকের ৬ নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আ দেখে নেই আমরা সবাই যুক্ত হয়েছি কিনা। হ্যাঁ, মোটামুটি অনেকেই যুক্ত হইছেন। এখনো সবাই যুক্ত হননি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ জন যুক্ত হয়েছেন। এখনো অনেক ভাইরা যুক্ত হয়নি। আমি লিংকটা ওপেন করে দেই। সবাই যুক্ত হোক আস্তে, আস্তে। আমার কথা তো সুন্দরভাবে শুনতে পাচ্ছেন? হুম। সবাই কথা বলবেন তাহলে হচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে তো। গতদিন আমরা ১৩ নাম্বার মাখরাজ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা ১৪ নাম্বার মাখরাজে চলে যাব। আপনাদেরকে তো পিডিএফ আমি দিয়েছি। আপনারা কি প্র্যাকটিস করেছেন বাসায়? আপনারা বাসায় প্র্যাকটিস করেননি? আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? জি হুজুর। তা আপনাদেরকে বলছি, আপনারা ফিডব্যাক দিচ্ছেন না। আপনারা কি মাখরাজগুলো আমি যে ১৩টা মাখরাজ এই পর্যন্ত পড়িয়েছি এগুলো কি প্র্যাকটিস করছেন আপনারা বাসায়? জি। একজন দুইজন বললে হবে? আপনাদের এত কষ্ট করে সময় ব্যয় করছেন। সময়টা প্রপারলি ব্যবহার করেন। যে আপনারা বাসায়ও পড়েন, এখানে ১ ঘন্টা শিখে উন্নতি যে হবে, আমরাও অনেক সময় দিয়ে পড়েছি। আচ্ছা, আমরা ১৪ নম্বর মাখরাজে চলে যাই। ১৩ নম্বর মাখরাজ পড়েছিলাম ওয়া যাল সা। নম্বর মাখরাজ পড়েছিলাম ওয়া যাল সা। দীর্ঘবার আগা, সামনের ২ দাঁতের একদম আগার সাথে লাগবে। ওয়া যাল সা, ওয়া যাল সা। এবার আমরা পড়বো ১৪ নম্বর মাখরাজ। এই যে দেখেন ৪ থেকে ১৩ নং পর্যন্ত ১০টি মাখরাজকে একত্রে লিসান বলে। ওই যে আমি বলেছিলাম যে লিসান মানে জিহ্বা। এই যে ৪ থেকে ১৩ নং পর্যন্ত ১০টি মাখরাজকে আমরা এই ৪ থেকে ১৩ নং ১০টি মাখরাজকে আমরা লিসানের মাখরাজ, জিহ্বার মাখরাজ বলি। আমরা আসবো ১৪ নম্বর মাখরাজ। ১৪ নম্বর মাখরাজটা খুবই ইজি। ১৪ নম্বর মাখরাজটা হচ্ছে এই যে আমাদের দাঁত, এই যে সামনের যে ২ দাঁত, এটি হচ্ছে নিচের ঠোঁটের সাথে লাগবে। ২ দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়। যে নিচের ঠোঁটের পেটের সামনে লাগবে ২ দাঁতের আগা। ফা, ফা, ফা। বলেন তো ফা, পা পা ফা, পা ফা। ফা পা ফা ফা হ্যাঁ, ফা। পা পা ফা। এই যে সবাই এই তো ফারুক মন্ডল ভাই, জিয়ারুল মন্ডল ভাই, মইনুল হক ভাই, সবাই আনমিউট করুন। আনমিউট করে সবাই প্র্যাকটিস করুন। ফা, ফা 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 হ্যাঁ, ফা। ফা। এই যে নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, এই যে নিচের ঠোঁটের পেট এর সাথে সামনের ২ দাঁতের মাথা লাগবে। ফা। ওকে, আমরা চলে যাব এবার কষ্টে চলে যাব। ফা জবর ফা, জবর ফা ফা জবর ফা। জবর ফা। হ্যাঁ, এরকম আমি শেষ করব, আপনারা শুরু করবেন এবং শেষ করবেন। তারপরে আর কেউ বলবেন না। তাতে ওই যে আপনারা যদি মনে মনে প্র্যাকটিস করেন ওই শব্দটুকু আসে ল্যাপটপে, তখন কিন্তু একজন ভাই ডিস্টার্ব হয়। ফা জবর ফা, জবর ফা। ফা জের ফি, ফি। ফা পেশ ফু, পেশ কু। ফা কিফু, কিফু। ফা জবর ফা, জবর ফা। আবার ফা জবর ফা, জবর ফা। ফা ফা, ফা। ফা জবর ফা, জবর ফা। ফা পেশ ফু, পেশ ফু। ফা ফু, ফা ফু। ফা জবর ফা,
জবর ফা ফা জের ফি ফা জের ফি জের ফি ফা ফি ফা ফি ফা জের ফি ফা জের ফি জের ফি আবার ফা জের ফি ফা জের ফি জের ফি 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 ফা জের ফি ফা জের ফি জের ফি ফা জবর ফা ফা জবর ফা জবর ফা ফি ফা ফি ফা ফা জের ফি জের ফি ফা পেশ ফু ফা পেশ ফু পেশ ফু ফি ফু ফি ফি ফু ফু ফা পেশ ফু ফা পেশ পেশ ফু ফু ফা পেশ ফু ফা পেশ ফু 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 ফা পেশ ফু ফা পেশ পেশ ফু ফু ফা জবর ফা ফা জবর জবর ফা ফা ফু ফা ফু ফা ফা পেশ ফু ফা পেশ ফু ফা জের ফি ফা জের ফি জের ফি ফু ফি ফু ফি আচ্ছা আমরা কিন্তু গতদিন আজকে কিন্তু আমরা সবাইকে একটু একটু করে শোনার চেষ্টা করব। সবাই আমি যেটা যেটা করে লাইন ধরবো সেটা করে লাইন বলবেন। এখানে 4টা লাইন আছে আমরা দেখছি। আমরা 4টা লাইন 4 জনের থেকে শুনবো। সবার জড়তাটা অন্তত একটু। এই যে মইনুল হক ভাই আপনি আনমিউট করে আপনি বলবেন এই যে প্রথম লাইনটা ফা জবর ফা ফাজের ফি কাফে ফু ফা ফি ফু বলেন দেখি। একটু স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ ওকে ফা জবর ফা ফা পেশ ফু এই কেন ফা ফাজের ফি হ্যাঁ হ্যাঁ সরি ফাজের ফি ফা পেশ ফু ফা ফি ফু গুড আচ্ছা এটা কিন্তু আরো স্পিড আসবে সেটা হয়তো বা এখন আসবে না প্র্যাকটিস করলে যতটা practice করতে পারবে। আচ্ছা মইনুল ভাই জি, জি। বললেন এবার বলবেন হচ্ছে রফিক আলম ভাই যান আপনি একটু বলেন এই নিচের লাইনটা 2 নাম্বার जी स्क्रीन फा ज़बर फा फा ज़बर फा 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 ज़बर फा फा पेश फू फा फू फा ज़बर फा ज़बर फी ফাজের फा फी ফা জবর কেন ফাজের ফি জবর ফা ফাজের ফি জের फा फी বলেন আচ্ছা আচ্ছা সরি তাহলে হচ্ছে এইটা আপনি আবার একটু বলেন তো ফা জবর ফা ফাজের ফি फा ज़बर फा ज़ेर फी फा फी ওকে ঠিক আছে আমরা আর এখন শুনবো আচ্ছা রফিক আলম ভাই বললেন মইনুল ভাই বললেন এবার বলবেন এবার বলবেন হচ্ছে ফারুক মন্ডল ভাই 3 নাম্বার লাইনটা আমার খুব একটা ভালো হলো বলতে আমি দুদিন ক্লাসে জয়েন করতে পারিনি একটু সমস্যার জন্য এই জন্য একটু সমস্যা মানে প্রবলেম হচ্ছে একটু আমার আচ্ছা শুনেন আমি একটা করে বলছি আপনি একটা করে বলবেন সবাই বলবেন না শুধু আপনিই বলবেন সবাই মিউট করুন ফারুক মন্ডল ভাই ওকে ফা জের ফি ফা জের ফি এই তো ফা জের ফি ফা জের ফি 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 ফা জের ফি ফা জের ফি ফা জবর ফা ফা জবর ফা ফি ফা ফি ফা ফা জের ফি ফা জের ফি ফা পেশ ফু ফা পেশ ফু ফি ফু ফি ফু এবার আপনি একাই বলেন তো ফা জবর ফা
ফা জের, এই তো প্রথম ফা জের, ফাজের ফাজের ফি, ফি হ্যাঁ আবার ফা পেশ ফি ফি, ফি ফি, হ্যাঁ ফি বলুন। ফি হ্যাঁ আরেকবার বলুন, ফাজের, উপরে ওয়াওয়ের ন্যায় থাকলে ওটা হবে পেশ, উপরে যদি এরকম সিম্বল থাকে তাহলে সে জবর, নিচে থাকলে জের। ওকে আরেকবার, ফা ফা জাবার ফাজের, ফাজের ফি আবার ফাজের ফি, দুইটা ফাজের ফি, বলুন। আরেকবার বলেন দুইটা ফাজের ফি না, ফাজের ফি ফি ফি, জের, এইটা হচ্ছে জবর, উপরে জবর, উপরটা যাবো হ্যাঁ জের, বলুন বলুন। ফাজ ফাজের ফি ফাজের ফি 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 গুড, তারপর ফাজের ফি ফা জাবার ফা, ফা ফি ফা হ্যাঁ এই তো, তারপর উম, উম, এই যে নিচে কি জের, আহ, ফাজের ফি এবার ফা ফা পেশ ফু, পেশ ফু হ্যাঁ ফা পেশ ফা জাবার ফাজের ফি ফা পেশ ফু, ফা পেশ ফি ফু হ্যাঁ এই তো। ওকে, তাহলে হচ্ছে আপনি আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিসের আবার এবার হ্যান্ড রাইজ করছে, আমরা শুনবো মোহাম্মদ আলী হায়দার ভাই থেকে। আলী হায়দার ভাই আপনি, সবাই মিউট করুন, আলী হায়দার ভাই আপনি। হালদার স্যার। ও আচ্ছা, আলী হালদার ভাই। ওকে, আপনারা আপনি এই নিচের লাইনটা। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফু ফু, হুম ফা পেশ ফু, ফা জাবার ফা, ফু ফা, হুম ফা পেশ ফু, ফাজের ফি, ফু ফি। আচ্ছা, হয়েছে মাশাআল্লাহ। আরেকটা বিষয়, সবাই যারা ফুল ক্লাস করবেন তারাই কিন্তু প্রেজেন্টেশন দিবেন, অ্যাটেন্ডেন্স তারাই দিবেন। যারা ফুল ক্লাস করবেন না, মাঝখানে অনেকেই দেখি কিন্তু বের হয়ে যায় না আপনারা অনেকেই। জি হুজুর, আমি তো এখন জয়েন্ট হলাম, অ্যাটেন্ডেন্স দেবো তো? হ্যাঁ হ্যাঁ, মানে যারা মোটামুটি প্রথম দিকে জয়েন হবে, মানে 5-10 মিনিটের, মানে ক্লাস শুরু হওয়ার 5-10 মিনিটের মধ্যে জয়েন হবে এবং শেষ পর্যন্ত থাকবে, তারাই কিন্তু অ্যাটেন্ডেন্স দিবে। এই যে এসকেন্দার ভাই উনি চলে গেছেন, তারপরেও অ্যাটেন্ডেন্স দিবেন, কিন্তু এটা কিন্তু দুঃখজনক। অ্যাটেন্ডেন্স দিয়ে তখন আমাদের দায়বদ্ধতাটা চলে আসে যে ইনি ক্লাস করছে, হয়তো বা আমরা ভালোভাবে শিখাইতে পারি না। আমি কিন্তু রেকর্ড দিচ্ছি, পাশাপাশি আপনাদেরকেও চেষ্টা করছি যে কিভাবে কি করা যায়, এবং দ্রুত আগাচ্ছি, কারণ আমাদের খুব বেশি দিনের কোর্স না, খুব 3 মাসের। 3 মাসে মোটামুটি আপনাদেরকে একটা কোরআন যেন পড়তে পারেন এই লেভেলে একটা নিয়ে আসতে হবে। এটা আমাদের দায়বদ্ধতা থেকে আমাকে এটা করতে হচ্ছে। এখন সবাই একটু নিজে নিজে প্র্যাকটিস না করলে, নিজেদের দায়বদ্ধ যদি আপনারা না হন, তাহলে আমার দায়বদ্ধতা দিয়ে একটু কষ্ট, অনেক কষ্ট। আচ্ছা, আমরা এবার করব 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ হচ্ছে 3টি হরফ উচ্চারিত হয়। 15 নম্বর মাখরাজ 3টি অক্ষর উচ্চারিত হয়। ওয়াও, ওয়াওটা হচ্ছে ওয়াও, এই যে দুই ঠোঁট গোল করে ওয়াও, ওয়াও। আচ্ছা হলো হ্যাঁ, এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এই যে পিডিএফ এ ছবিতে দেখতে পাচ্ছি ওয়াও, এই যে ছোট এরকম আছে ওয়াও। তাহলে 15 নাম্বার মাখরাজ 3টি হরফ দ্বারা হবে। 15 নাম্বার মাখরাজ 3টি হরফ, ওয়াও বা মিম, বা মিম, বা মিম, বা মিম, বা মিম। এই যে দুই ঠোঁটের ভেজা জায়গায় বা, এই যে নিচের দিকে আমরা যে বা মিম, দুই ঠোঁটের শুকনো জায়গায় মিম, মিম। হ্যাঁ, এটা হচ্ছে ভেজা বা, বা ভেজা অংশ, বা, বা। এটা হচ্ছে মিম, শুকনো অংশ মিম, মিম। এটা হচ্ছে গোল ঠোঁট গোল করে ওয়াও, 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 ওয়াও। ও ও ওকে, আমরা এখন চলে যাব বসকে। আচ্ছা, ওয়াউজের ভি, কিন্তু ওয়াউজের ভি, ওয়াউজের ভি, ওয়াউজের ভি, ওজের হি কেন? ক
ওয়াউজের উই উই বি ওয়াউজের বি উই 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 হ্যাঁ অনেক হ্যাঁ এরকম অনেকটা আচ্ছা আমরা পড়ি ওয়াও জবর ওয়া ওয়াউজের ওয়াও জবর ওয়া ওয়াউজের উই ওয়াউজের ই ওয়াউজের উই স্যার ওয়াও যেটা আরেকবার বলি বুঝতে পারলাম না। উই উই ওয়াও পেশ উই উই আমরা সু হচ্ছে পড়ি না, ভি ওয়াউজের ভি ইওয়াসু উইসু আমরা পড়ি না ইওয়াসু উইসু ফি সুদুরিন নাস ইওয়াসু উইসু ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াও পেশ উ ওয়াপেশ ওয়াপেশ উ উ কেন উ উ ওয়াবি উ ওয়াবি উ ওয়াই ওয়াবি উ ওয়াই উ উই উই বলেন উই স্যার এটা একবার বোঝান না, বুঝতে পারলাম না সঠিক, আচ্ছা দেখ এটা একবার রিপিট করুন। ওয়াউজ অফ ওয়া ওয়াউজের উই 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 ভি উই ওয়াউজের ভি হ্যাঁ এই তো উই ওয়াউজের ভি উই ওয়াউজ অফ ওয়া ওয়াও জবর ওয়া ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াও পেশ উ ওয়াই পেশ উ ওয়াবি উ ওয়াই উ ওয়াউজ অফ ওয়া ওয়াও জবর ওয়া ওয়াউজ অফ ওয়া ওয়াও জবর ওয়া 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 ওয়াউজ অফ ওয়া ওয়াও জবর ওয়া ওয়াও পেশ উ ওয়াউ ওয়াও ওয়াউজ অফ ওয়া ওয়াও জবর ওয়া ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউ ওয়াউই ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউজের উই 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 হ্যাঁ ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াউজ অফ ওয়া ওয়াও জবর ওয়া উই ওয়া উই ওয়া ওয়াউজের উই ওয়াউজের উই ওয়াও পেশ উ ওয়াও পেশ উ উই উ উই উ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ উ উ নাকে কেন আসছে উ উ ওয়াও পেশ উ ওয়াও পেশ উ ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া উ ওয়া উ ওয়া ওয়াও পেশ উ ওয়াও পেশ উ ওয়াউজের উই ওয়াউজের উই উ উই উই উ উই বা জবর বা বা জবর বা বা জের বি বাজের বি বা পেশ বু পেশ বু বা বি বাবি বু বা জবর বা বা জবর বা বা জবর বা জবর বা 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 জবর বা বা জবর বা বা পেশ বু পেশ বু বা বু বা জবর বা সবাই একসাথে বলবেন কিন্তু বা জবর বা জবর বা
বা জের বি বা বা জের বি বা বি বা বি বা জের বি বা জের বি বা জের বি বা বা জের জের বি 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 বা জের বি বা বা জের বি বা জবর বা বা জবর বা বি বা বি বি বা 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 জের বি বা জের বি বা পেশ বু বা বেশ পেশ বু বি বু বি 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 বু বা পেশ বু বা বা পেশ পেশ বু বু বা পেশ বু বা বা পেশ বু পেশ বু 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 বা পেশ বু বা বা পেশ পেশ বু বু বা জবর বা 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 জবর বা জবর বা বু বা বু বু বা 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 পেশ বু বা বা পেশ পেশ বু বু বা জের বি বা বা জের বি জের বি বু বি বু বু বি মিম জবর মা মিম জবর মিম মা জবর মা মিম জের জবর মা মিম জের মিম মি জের মি মিম পেশ মু মিম জের মি মিম পেশ মিম মু পে পেশ স্লো কেন আপনি মা মি মু হ্যাঁ মিম জবর মা মা মিম জবর মা আবার মিম জবর মা মিম জবর মিম মা জবর মা 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 মিম জবর মা মিম মিম জবর মা জবর মা মিম পেশ মু মিম মিম পেশ পেশ মু মু মা মু মা মু মিম জবর মা মিম জবর মা মিম জের মি মিম মিম জের জের মি মা মি মা মি মিম জের মি মিম জের মি মিম জের মি মিম মিম জের মিম জের মি 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 মিম জের মি মিম মিম জের মি মিম জবর মা মিম মিম জবর মা জবর মা মি মা মি মা মিম জের মি মিম মিম জের মি মিম পেশ মু মিম মিম পেশ পেশ মু মু মি মু মি মি মু মিম পেশ 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 মু 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 মিম পেশ মু মিম পেশ মু মিম জবর মা মিম মিম জবর মা জবর মা মু মা মু মু মা মিম জের মি আচ্ছা সরি একটু ফোন দিয়েছে এক মিনিট মিম জের মু আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই বলুন আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভাই আছি আলহামদুলিল্লাহ জি ভাই বলুন আচ্ছা ভাই আমি ওই একটা টিউশন আছি তো সমস্যা নেই আমি ইনশাআল্লাহ আচ্ছা দুঃখিত আচ্ছা আবার আমরা আসি মিম পেশ মু মিম পেশ মিম মু পেশ মু মিম জের মি মিম জের মিম মি জের মি মু মি মু মি আচ্ছা তাহলে আমাদের 15 নাম্বার মাখরাজটা হয়ে গেল এবার হচ্ছে 16 নাম্বার মাখরাজ গুরুত্বপূর্ণ একটা মাখরাজ হচ্ছে 16 নাম্বার মাখরাজ গুরুত্বপূর্ণ মাখরাজ হচ্ছে 16 নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা হতে মাদের হরফ আচ্ছা 16 নাম্বার মাখরাজটা হচ্ছে মাদের হরফের মাখরাজ
অর্থাৎ গুরুত্বপূর্ণ মাখরাজ মুখের খালি জায়গা থেকে মাদের হরফ সমূহ উচ্চারিত হয়। আমরা মাদের হরফ জানি কয়টি? আলিফ, ওয়া, ইয়া। মাদের হরফ কয়টি? আলিফ ত ইয়া হ্যাঁ, বাও ইয়া আলিফ, ওয়া, ইয়া। আলিফ ওয়াও ইয়া আলিফ, ওয়া, ইয়া। আলিফ ওয়াও ইয়া আচ্ছা, মাদের হরফ এই তিনটি, আলিফ, ওয়া, ইয়া। মাদের হরফ কয়টি? আলিফ তিনটি। তিনটি আলিফ, ওয়া, ইয়া। এখন মাদের হরফ সমূহ কোথায় ব্যবহৃত হয়? মাদের হরফ মানে মাদের হরফ বলতে স্যার মাদের হরফ হচ্ছে একালিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। যেমন আপনি বা, জবর বা, এইটা হচ্ছে একবার যতক্ষণ না পড়বেন। মাদের হরফ হলে আলিফ, ওয়া, ইয়া। আলিফ, ওয়া, ইয়া এইটা যখন আপনার মাদের হরফ যখন জবরের বাম পাশে বা জেরের বাম পাশে যখন ইয়া এবং পেশের বাম পাশে যখন ওয়াও পড়বে, তখন এইটা এক আলিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। যেমন বা, আলিফ জবর বা, তো আমরা বা জবর বা করেছি। আচ্ছা আচ্ছা বা বা যখন আলিফের সাথে যুক্ত হবে, অর্থাৎ আলিফ হচ্ছে মাদের হরফের সিম্বল। জবরের বাম পাশে, জবর হচ্ছে এইটা জবর, অর্থাৎ পায়ের জবর আছে, তার বাম পাশে খালি আলিফ যদি থাকে, অর্থাৎ খালি আলিফ বা যজমওয়ালা আলিফ যদি থাকে, যজমওয়ালা আমরা পড়ি নাই, যজম আমরা সামনে পড়বো। বা বায়ের পর যদি খালি আলিফ থাকে, তাহলে হচ্ছে তাকে এক আলিফ করিয়া টানিতে পড়তে হয়। এখন হচ্ছে এক আলিফ পরিমাণ কতটুকু হইতে পারে? আপনার জবর আমরা যতক্ষণ করেছি, যেমন বা জবর, এখন দুইটা বা মিলাইলে বা জবর বা, বা জবর বা, বা এখন দুইটা যে সময় আমরা পড়লাম, সাপোজ দুইটা যে সময় পড়লাম, ওই দুইটার একবারই হবে হচ্ছে আপনার মাদের হরফ। বা আলিফ জবর বা, আলিফ জবর বা। জবর বা হ্যাঁ, মাদের হরফ যেখানে হবে কুরআন শরীফের, সেখানেও কিন্তু এক আলিফ টান করতে হয়। আমরা সামনে দেখবো 3 আলিফ টান, 4 আলিফ টান, তখন এরকম এগুলা দ্বিগুণ টানতে হবে। যেমন 3 আলিফ দীর্ঘ করে টানিয়ে পড়তে হয়। আবার হচ্ছে আপনার এক আলিফ জবর বা। একটি হরফে দুইবারের ন্যায় পড়তে হয়। বালি জবর বা। বা আলিফ জবর বা আলিফ জা আচ্ছা দেখেন, আরেকবার বিষয়টা বোঝেন। জবরের বাম পাশে যদি খালি থাকে এবং জেরের বাম পাশে যদি খালি ইয়া থাকে, তাহলে একালিফ পরিমাণ টানিয়ে পড়তে হবে। এবং পেশের বাম পাশে পাও, পেশের বাম পাশে পাও, জেরের বাম পাশে ইয়া এবং জবরের বাম পাশে খালি আলিফ। মনে থাকবে আপনাদের, কি এটা মুখস্থ করতে হবে কিন্তু। খালি ব্যাপারটাকে যজমালা বলে। হ্যাঁ, এটা খালি আলিফ যজমেলা, সামনে আমরা যজমেলা পড়বো, যজমের চিহ্ন কিরকম আমরা এখানে পড়বো, সেম। যজম থাকলেও যেটা হবে খালি আলিফ সেটা হবে সেম এইখানে। তাহলে হচ্ছে সবাই মুখস্থ করে নেন যে জবরের বাম পাশে খালি আলিফ। বলেন, জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ হ্যাঁ, জেরের বাম পাশে খালি ইয়া জেরের খালি ইয়া এবং পেশের বাম পাশে খালি ওয়াও। খালি ওয়াও। তাহলে এটা যদি থাকে তাহলে হচ্ছে পরিমাণ টানিয়ে পড়তে হবে। পরিমাণ টানিয়ে হবে কারণ এই মাদের হরফ একালিক পরিমাণ টানতে হয়। মাদ মানে দীর্ঘ করা। এভাবে কি বলতে হবে? বা আলিফ জবর বি। বা আলিফ জবর কেন? বা আলিফ জবর বা হয়, বা ইয়াদের বি। বা আলিফ জের বা ইয়া জের বি হ্যাঁ, বা বা আলিফ জবর বা, আর বা ইয়াদের বি। বি। হ্যাঁ, মাদ অর্থ কি জানেন? মাদ অর্থ হচ্ছে দীর্ঘ করা। মাদ হচ্ছে আরবি শব্দ, একটু শোনেন। মাদ হচ্ছে আরবি শব্দ, মাদ হচ্ছে আরবি শব্দ, অর্থ দীর্ঘ করা, অর্থাৎ দীর্ঘ করে পড়তে হবে। কুরআন শরীফে কিছু হরফ, কিছু কিছু ওয়ার্ড আছে সেখানে এই মাদের হরফ সমূহগুলো আসছে, সেখানে দীর্ঘ করে পড়তে হবে, খালি পরিমাণ দীর্ঘ করে পড়তে হবে। বালিফ জবর বা, বা ইয়াদের বি, জবর বা বা নামতে হবে কিন্তু বালিফ জবর বা, আলিফ জবর বা। বা ইয়াদের বি, জেরের বাম পাশে খালি আলিফ, ইয়াজের বি বা ইয়াদের বি। বা ইয়াজের বি। হ্যাঁ, দীর্ঘ করতে হবে কিন্তু আমরা ওখানে যেমন করছি বা জেরে বি,
বা ইয়াজের ই, যখন ইয়া চলে আসবে তখন তো বাইয়াজের হবে, বি কারণ ইয়া মাদের হরফ। বাইয়াজের বি। হ্যাঁ, স্যার আমরা যখন বাইয়াজের বি বলুন স্যার বলুন এখানে জবর জের আর পেশটা কিন্তু যে যে লেটারের উপরে আছে সেটা সেটা না হয় তার পরের লেটারের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারণ হচ্ছে, হ্যাঁ, তাই বুঝলাম। এটা হচ্ছে আমরা কিন্তু কুরআন শরীফে এরকম করে সোজা সোজা হরফ দিবে না, আমরা যেমন বা ইত্যাদি দেখে এসেছি ওরকম বা দিবে না। বাটাই দেখেন কিভাবে চেঞ্জ হয়ে গেছে, মাত্র একটা দাঁতের নিচেই বা, এই যে একটা দাঁত এইখানে দেখতে পাচ্ছেন, একটা দাঁত, এটা কিন্তু চাইলে এই যে নোক্তাটা এখানে দিত কিন্তু এইখানে দিছে। এটা কোরআন শরীফ যখন আমরা পড়তে যাব তখন কিন্তু আমরা সামনে আরো দেখবো যে কোরআন শরীফের ভিতরের বা ভিতরের তা কিরকম হবে, কোরআন শরীফের ভিতরের জিম কিরকম হবে, কোরআন শরীফের ভিতরের খ কিরকম হবে, মাঝের খ কিরকম হবে, বাইরের খ কিরকম হবে। আমরা কিন্তু এতদিন অক্ষরগুলো চিনলাম এবং মস্ক করছিলাম, আমরা সামনে যত যাব আমরা আরো দেখতে পাবো যে কোরআন শরীফের ভিতরের ওয়ার্ড গুলো কিরকম হয়ে থাকে। এখন আমরা জানছি মাদের হরফ, মাদ দীর্ঘ করা, জবরের বাম পাশে খালি আলিফ যদি হয়, আর জবরের বাম পাশে খালি আলিফ হইলো, জেরের বাম পাশে খালি আলিফ হইলো, পেশের বাম পাশে খালি ওয়াও হইলো, তখন দীর্ঘ করে পড়তে হবে, মনে রাখবেন তখন দীর্ঘ করে পড়তে হবে। কিন্তু জবরের বাম পাশে যদি ইয়া থাকে বা ইয়া জবর বাই, মনে করেন যে তখন ইয়ার উপর জজম থাকলো তখন না বাইয়াজের পড়তে হবে না। কারণ জবরের বাম পাশে তখন ইয়া থাকবে, জবরের বাম পাশে ইয়া থাকলে তখন কি আমরা জবরের বাম পাশে আমরা শুরু করেছি জবরের বাম পাশে ইয়া থাকলে টানিয়ে পড়তে হয়, আমরা পড়েছি জবরের বাম পাশে আলিফ যদি থাকে তখন টানিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? আবার আরেকবার বলেন তো। জি ক্লিয়ার হচ্ছে না এই জায়গাটায়। আচ্ছা দেখেন আবার বলি, দেখেন জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তখন টানিয়া হুম। পড়তে হবে, এটা আমরা ধরছি, এই যে পরবর্তীতে যেটা বলবো সেটা আমরা ধরবো। এখন জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় সেটা টানিয়া পড়তে হবে, কারণ খালি আলিফটা হচ্ছে এর হরফ আর মদ অর্থ হচ্ছে দীর্ঘ করা। জবরের বাম পাশে যদি খালি আলিফ হয় তাহলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়তে হবে। কেন টানিয়া পড়তে হবে? কারণ এটা আলিফ হচ্ছে মদের হরফ, মদের হরফ হচ্ছে তিনটি, আলিফ ওয়াও ইয়া। কিন্তু আমরা সাপোজ ধরলাম বায়ের বা জবর বা, জবরের বাম পাশে যদি আবার ইয়া থাকে তখন কিন্তু টানিয়া পড়া যাবে না, বা ইয়া জবর বাই, বাই জবর বাই, কিন্তু এখানে আমরা টানিয়া পড়বো কারণ বা আলিফ জবর বা, জবরের বাম পাশে শুধু আলিফ আসলে টানিয়া পড়তে হবে, আর জেরের বাম পাশে শুধু ইয়া আসলে টানিয়ে টানিয়া পড়তে হবে। বা ইয়াদের, এবার বুঝতে পারছেন? Yes, বুঝে গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা বুঝতে না পারলেও আপনারা ওই ভিডিওতে বারবার একটু দেখবেন, আমি অনেক সোজা করে বলেছি কিন্তু। বা আলিফ জবর বা, হতে পারে। বলেন বা আলিফ জবর বা, বা বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বাইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বা ওয়াও পেশ বু, বা বি বু, বা বে বা বি বু, বা আলিফ জবর বা, বা আলিফ বা জবর আলিফ বা জবর বা, বা ইয়াজের বি, বা বাইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বা ওয়াও পেশ বু। বা বি স্ক্রিনটা বু, একটু শেয়ার করবেন। হ্যাঁ আবার বা বি বু, হ্যাঁ ডান হবে, বা বি বু, বিবু বা বি বু, বা বি বু, বা বি বু, বা বে বু বা বি বু, বা বে বু আমরা এটা দিয়ে মস্ক বেশি নাই, মস্ক নাই আমরা দেখতে পাচ্ছি, তাহলে হচ্ছে আমরা, আচ্ছা এটা আরেকবার করি, বা আলিফ জবর বা, বা আলিফ জবর আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, বা পেশ বু, বা ওয়াও পেশ বু, বা বি বু,
বা ধরেন এটা যদি যদি এই যে মাদের হরফ না হতো, যদি এমনিতেই হতো, একটু মিউট করবেন আপনারা, যদি মাদের হরফ না হয় এমনিতে হতো, তখন আমরা কিন্তু এবার জবর বা জেরে বি বা পেশ বু বা বি বু, কিন্তু এখানে মাদের হরফ হওয়ার কারণে বা আলিফ জবর বা ইয়া জেরে বি বা ওয়াও পেশ বু বা বি বু, টান দিয়ে পড়তে হচ্ছে, কিন্তু বা বি বু টান দিয়ে পড়তে হচ্ছে, কারণ মাদের হরফ হইছে, এজন্য আমরা টান দিয়ে পড়ছি। ওকে, আমরা এই যে হয়তোবা এখানে আমরা তাসদিদ চিনছি না, এই যে আন্না, এটা হচ্ছে 17 নাম্বার মাখরজ, তাহলে 16 নাম্বার মাখরজটা কি? মাদের মাখরজ, মনে থাকবে 16 নাম্বার মাখরজ কি? মখরাজ, মাদের মখরাজ। হ্যাঁ, মাদের মাখরজ। মাদের মাখরজ হচ্ছে একালি পরিমাণ টানিয়ে পড়তে হয়। টানিয়ে পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা। এবার আমরা 17 নাম্বার মাখরজটা চলে যাব। 17 নাম্বার মাখরজটা হচ্ছে গুন্না কেন্দ্রিক, আপনার গুন্না করতে হবে, একালি পরিমাণ গুন্না করতে হবে, যেমন আন্না। দেখেন, যেমন আমাদের বাংলা অক্ষরে কিছু যুক্তাক্ষর আছে না, পরীক্ষা, ক্ষয় খ, যুক্তাক্ষর, পরীক্ষা, এই শব্দটাতে পরীক্ষা, এই যেমন আমরা ডাবল করছি না, পরীক্ষা, পরীক্ষা দুইবার বলছি না খটা। হ্যাঁ, ঠিক এই যে তাসদীদটা দেখতে পাচ্ছেন, এই 3 দাঁতওয়ালা, এর উপর আবার একটা জবর আছে, তখন হবে কি এর ভিতর, এই নুনটার ভিতর একটা জজম লুকায়িত আছে, অর্থাৎ একটা ওই যে জজম লুকাইতেছে, জজম হচ্ছে এর শব্দের সাথে, ডান দিকের শব্দের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, কারণ এইখানে দুইবার হবে, দ্বিত্ব হবে, এই তাসদীদটা অর্থ তাসদীদের উপর যদি জবর থাকে তাহলে এটা দুইবার দ্বিত্ব করে জবর হবে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন জবর আন, এইখানে ব্রেক হবে, কারণ এখানে জজম আছে এই নুনটার ভিতরে একটা লুকায়িত, এবং পরবর্তী হবে নুন জবর না, আন্না, এই তীর চিহ্ন, এই তিনটায় দাঁত মানে এটা বুঝে নেবেন, এটা তাসদীদ, তাসদীদ মানে দ্বিত্ব, মানে দুইবার উচ্চারণ হয়। হামজা নুন জবর আন, একবার জজম দিয়ে হবে, একবার জবর দিয়ে হবে, নুন জবর না। যদি আমরা সামনে গেলে দেখতে পাবো, যদি আমরা এদিকে যেটা নিচে দেখতে পারতাম তখন হতো আন্নু, পেজ দেখতে পারতাম যদি তখন হতো আন্নু, যদি এখানে যে নিচে দেখতে পারতাম তাসদীদ হয়ে তখন দেখতাম আমরা আম্মি হতো, এরকম। এখন যেটা আছে সেটা কি? হামজা নুন জবর আন, নুন জবর না, হামজা নুন জবর আন, না হবে একটু, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না, গুন্না হবে আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হ্যাঁ, হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, হামজা মিম জবর আন, মিম জবর মা, আম্মা। হ্যাঁ, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, হামজা নুন জবর আন, মিম জবর না, জবর না, আন্না। রিপিট করবেন। হ্যাঁ, কি বলছেন? এই জায়গাটা একটু ভালো করে আমাকে বুঝতে পারলাম না, রিপিট করবেন। আচ্ছা, রিপিট করছি, দেখেন এই যে আপনার তাসদীদ, এই 3 দাঁতের উপর দেখতে পাচ্ছেন না, এই যে 3 দাঁত, এই যে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, হ্যাঁ হ্যাঁ, Okay. ডবল করে পড়তে হবে। হ্যাঁ, এইটা থাকলে আপনার ডবল করে পড়তে হবে। এখন এটা যদি এই 3 দাঁতের উপর যদি পেশ থাকতো তখন কিন্তু আমরা পড়তাম আন্নু, আন্নু করতাম না। হ্যাঁ, কিন্তু এই 3 দাঁতের উপর জবর আছে, তাই জন্য আমরা এটা দ্বিত্ব করে আন্না পড়তেছি। এই যদি নিচে থাকতো, এই তাসদীদ দিয়ে নিচে থাকতো যদি, তাহলে আমরা তখন জেদ করতাম আন্নি, এটা আন্নি। হ্যাঁ, এখন আমরা যেটা আছে আমরা সেটা পড়বো আন্না, যে নুন জবর, এই যে এখানে ভাবতে হবে যে এই তাসদীদটাতে একটা জজম লুকায়িত আছে, অর্থাৎ জজম বলতে একটা হরফের আপনার ডান দিকের হরফের সাথে মিলাই পড়তে হয়। হামজা নুন জবর আন, ওখানে ব্রেক, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, বুঝতে নুন জবর পেরেছেন? না, বুঝতে পেরেছেন? আন্না। হামজা মিম জবর আন,
জবর মা এটা আম্মা হচ্ছে তাসদিদ, তাসদিদ। আমরা সামনে আরো বুঝতে পারবো। আচ্ছা, বুঝতে পেরেছেন কি এখন অব্দি? এটা জাস্ট মাদ্রাসাটা শেষ করি, সামনে আরো আছে ক্লাস। এটা বুঝতে পেরেছেন? এটা তাসদিদ দিয়ে না বলে ডাবল বলতে হবে। হ্যাঁ, ডাবল বলতে হবে। আপনি এরকম ভাবে তো বলতে পারবেন না হামজা নুন তাসদিদ আন্না, নুন তো এভাবে বলতে পারবেন না। আপনার একটু গতানুগতিক ভাবে যাইতে হবে। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। এখানে মনে রাখতে হবে দ্বিত্ব হবে, আর দ্বিত্ব মিম জবর আম মিম হ্যাঁ জবর যে কোনো লেটার হলে আম্মা একই হবে, তাই তো? নুন হ্যাঁ, না হয়ে এখানে অন্য কোনো লেটার হলে এখানে যদি এরকম থাকতো হামজা কাপ জবর আক, কাপ জবর কা, কাপের উপর মনে করেন যে আপনার দুইটা ইয়া পড়ে গেল তাসদিদ। হামজা এখন হামজার পরে যদি আপনার বা পড়ে যেত, হামজা বা জবর আব, বা জবর বা আব। কিন্তু এখানে হচ্ছে আপনার গুণনা হবে শুধু নুন এবং মিমে। বুঝতে পেরেছেন? গুণ না হবে শুধু নুন এবং মিমে। হ্যাঁ, গুণনা হবে, অর্থাৎ আমরা তো এভাবে করতে পারি। গুণনা হবে যেটা নাকের সাথে নুন মিম, এই দুটো হচ্ছে গুণনা করে করতে হবে। আন্না, না এইভাবে টানিয়ে পড়তে হবে। আন্না, আম, আন্না হ্যাঁ, আম্মা। আম্মা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হ্যাঁ, আচ্ছা, আমি দুইবার কয়েকবার মস্ক করাই, মস্ক করে আজকে মাখরাজের ক্লাস শেষ হবে। ক্লাস শেষ হবে আজকে। আচ্ছা, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন জবর না, আন, নুন জবর না, নুন জবর না আন, আন্না হামজা মিম জবর আম, হামজা নুন জবর আন, হামজা মিম জবর আম, মিম জবর মা, মিম জবর পা, আম, আম্মা। ওকে। আম্মা আচ্ছা, সবাইকে ধন্যবাদ আজকে করার জন্য। আজকে থেকে মাখরাজটা শেষ হয়ে গেল, 17টি মাখরাজ শেষ হয়ে গেল। আপনারা এই 17টি মাখরাজ প্র্যাকটিস করবেন বাসায়, কিন্তু এই 17টি মাখরাজ মুখস্থ করে প্র্যাকটিস করবেন। আমি পিডিএফ গত ক্লাসে দিয়েছি। আজকের ক্লাস অলরেডি আমরা কতক্ষণ নিয়েছি? আজকের ক্লাস অবশ্য বেশিক্ষণ হয়নি, মোটামুটি 47-48 মিনিট নিয়েছি। সমস্যা নেই, আমি সামনের ক্লাসে বসিয়ে দেবো ইনশাল্লাহ। দ্রুত পড়াই, আজকে একটু সবার থেকে শুনেছি যার জন্য সময় লাগছে। আর সবাই তাহলে রিকোয়েস্ট হচ্ছে এই 17টা মাখরাজ বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর হচ্ছে মুখস্থ করবেন 17টা মাখরাজই। আচ্ছা, আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। টোলটা দিয়ে